আত্মহত্যা করা মহাপাপ। যতজন দাঁড়িয়ে আছেন, যতজন বসে আছেন, যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বাচ্চারা দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, যদি সংসারে কোনো বিপদ আসে, তুমি অপমানিত হও, জীবনে আত্মহত্যার পথ কেউ বেছে নেবে না। তুমি চলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে দুদিন টাঙানো থাকবে, বাড়ির লোক দুদিন কাঁদবে, তুমি চলে যাবে, সংসার যেমনকার তেমন চলবে। মায়েদের বলে রাখি, যদি আপনাকে সংসারে কেউ দেখতে না পারে, আপনি সংসার থেকে পালিয়ে অন্য কোথায় থাকুন, কিন্তু আত্মহত্যা করবেন না। শাস্ত্র বলছে আত্মহত্যা করা মহাপাপ। আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ওই ভাড়া বাড়িটাকে ভেঙে দেওয়ার দায়িত্ব আমার নয়। যার বাড়ি যিনি মালিক তিনি ভাঙতে পারেন, আমি পারবো না। তাহলে ভগবান আমাদের একটা দেহ বাড়ি ভাড়া দিয়েছে, আমরা এই বাড়িতে আছি। নিজে যদি আত্মহত্যা করে দিই, আপনি ভাবছেন আত্মা শান্তি পাবে? না, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কোনো দেহ ধারণ করতে পারবে না। ওই জন্য বারবার বলবো, মেয়েদের মনে, ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে শাস্ত্র বলল দু জায়গায় বলবে, পাড়া প্রতিবেশী কাউকে বলবে না। দু জায়গায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। তোমার দুঃখের কথা পাড়ার মেয়েকে বলবে, ও আরো 5 জনকে ছড়িয়ে দেবে, কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলো, ভগবান তোমার দুঃখ কথা শুনবে, দুঃখের নিবারণ করবে। গুরু গৃহে যাও, তোমার সমস্যার কথা গুরুদেবকে বলো, গুরুদেব তোমার সমস্যার সমাধান করবে, তোমার কোনো চিন্তা থাকবে না। গুরু কৃপাহি কেবলম। ওই জন্য বারবার বলবো, মনে দুঃখ যন্ত্রণা থাকলে আপনারা কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করলে তার সাধ্য কাজ করানো পর্যন্ত উচিত নয়। কেন? সে সংসারের সঙ্গে বেঈমানি করেছে। একটা 22 বছরের ছেলে যদি আত্মহত্যা করে, তাহলে মা বাবার সঙ্গে বেঈমানি করলো কেন? কষ্ট করে মানুষ করলো, সেই মা বাবাকে আঙ্গুল দেখিয়ে চলে গেল, তাদেরকে ছেড়ে আঘাত দিয়ে চলে গেল। তাই শাস্ত্র বলছে তাদের সাধ্য কাজও পর্যন্ত করা উচিত নয়। তাই নিবেদন আপনাদের কাছে মায়েরা, বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে চলে যাচ্ছে, কিন্তু কিছু মনে করবেন না। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো দূর হয়। জোরে বলবেন আপনারা, তেতো দূর হয়? হয় না। যে যেমন স্বভাবে সে তেমন হবে। আপনি ভালো কথা একজনকে বলুন, ওর ভালো কথা ঢুকবে না। যেমন একজন ছবি দেখতে এসেছিল, বই, ওর ভেতরে বই ঢুকেছে, ওকে আর কিছু ঢুকাতে পারবেন না। এই যে নিবেদন আপনাদের কাছে, নিম পাতাকে যতই তেতো রসে মিষ্টি রসে ভেজান, ওর তেতো দূর হবে না। বিল্লমঙ্গল চলে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল বৃন্দাবনের পথে একটা সুন্দরী মেয়ে, তার নাম অহল্যা, বণিকের স্ত্রী, নদীতে জল নিয়ে বাড়ি ফিরছিল। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তোমাকে আমি ত্যাগ করেছি, কিন্তু তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। এই মেয়েটার পেছন পেছন যাব, এদের বাড়িতে সেবা গ্রহণ করব, তারপর দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। দেখুন ইচ্ছা কেমন। বিল্লমঙ্গল চলে যাচ্ছে, অহল্যা আগে আগে যাচ্ছে। কেমন ভাবে বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, বিল্ল জয় রে। বিল্ল ঠাকুর চলে চলে ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, আজ ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর। মনে ভাবে নারী তরে কি করিবে, উনি মনে ভাবে নারী তোরে কি করিবে, মনে ভাবে নারী তরে কি করিবে, বুঝা যে মনে ভাবে নারী তোরে কি করিবে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, বুঝা যে ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তোরে
করিবে ভাবে মনে মনে নারী তরে কি করিবে ভাবে মনে মনে বুঝাছে নারীর তরে কি করিবে ভাবে মনে 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 ভাবে নারী তরে কি করিবে কাজ ওগো মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। বুঝাছে মনে ভাবে নারী তরে কি করিবে ভাইরা, বিল্লমঙ্গলের এই স্বভাব দেখে অহল্যা বাড়ির ভেতরে ঢুকে পড়লো, দরজাটা বন্ধ করলো, দরজায় চিৎকার করে বলল বিল্লমঙ্গল, ভিক্ষাঙ্গে দেহি মাতো, সঙ্গে দেখি মতো কে আছো মা ভিক্ষা দাও, কে আছো মায় আমায় কিছু ভিক্ষা দাও কে আছো মা ভিক্ষা দাও, ভিক্ষা বাবা শব্দ না করে এই রাত্রিবেলা আপনারা মন দিয়ে শুনে নেবেন। যে কোনো জায়গায় দান করবেন টাকার। ও মায়েরা, বাড়ির দরজায় কেউ যদি হাত পাতে, কাউকে ঘোরাতে নাই, হাতে কিছু দিতে হয়। কি চাল দিন, কি টাকা দিন, কিছু দ্রব্য দিন। খালি হাতে এই যে এই যে এই যে এই যে ও মাসি, খালি হাতে বাড়ি থেকে ফেরাতে নাই। তাকাবেন, যে দেয় এরকম করে তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। তাকাবেন, কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম, মহাভারত কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা হাত। এই যে কলা বেড়াতে কোনো মা যদি এমন ছেলের জন্ম দেয়, 3টে চোখ 4টা হাত, সেই মা কি করবে? ছেলেটাকে ভাববে রাক্ষস ছেলের জন্ম দিয়েছি। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে যখন ছেলেটাকে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার এই ছেলেটাকে বাড়ি নিয়ে যাও, তোমার ছেলে 3টে চোখ 4টা হাত হয়েছে বলে ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। এবার আপনার ভেবে বলুন তো মা, কে আসবে শিশুপালের কাছে? জোরে বলুন, বাহ, জোরে বলবেন, উত্তর হয়ে গেছে কিন্তু। কে বলুন তো? কৃষ্ণ। সবাই দেখতে এলো, কিছু হলো না। কৃষ্ণ যেই না এলো, শিশুপালের একটা চোখ আর 2টো হাত খসে পড়ল। কৃষ্ণ বলল শিশুপালকে, আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে কৃষ্ণ আমার মাথায় হাত দিয়ে, কি শত অপরাধ করলে একে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি আইন যেমন ডাকলাম, ফাঁক তেমন ডাকলাম। শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে ছেড়ে দেব না। মায়েরা তাকান, এ সংসারে যারা অন্যায় করে কি ভাবছে? যখন কেউ অন্যায় করে সে ভাবে আমি অন্যায় করছি বুঝতে পারছি না। যখন 101 অপরাধ হয়ে যাবে, তখন শিশুপালের মতো ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে যেমন মস্তক ছেদন করেছিল সেরকম করবে। তাকান আমার দিকে, যখন রাজস্ব যজ্ঞ হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল কৃষ্ণকে বলল হাজার হাজার লোকের সামনে, তুমি লম্পট, তুমি চোর, তুমি চোর, তুমি বজকবি বসন চুরি করো, তুমি বজকবি নবনী চুরি করো, তুমি চোর, তুমি লম্পট। কে বলছে? কে বলছে মায়েরা? কে বলছে? শিশুপাল কৃষ্ণকে বলছে, তুমি চোর, তুমি লম্পট, তুমি বজকবি বসন চুরি করো। ভগবান মনে মনে ভাবলো, শিশুপাল তোর অপরাধ হয়েছে 101 হয়ে যাক, দেখ আমি কে বটু। শিশুপাল গালাগাল দিতে দিতে যখন 101 হয়ে গেছে, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো। সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙুলটা কেটে গেল। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল। ও মায়েরা, কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল মা? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল। আমার দিকে তাকাবেন, দ্রৌপদীর যেদিন বস্ত্র হয়েছিল সেদিন দ্রৌপদী, মায়েরা যেমন 4 দিন অসুস্থ থাকেন, রজস্বল অবস্থায় থাকেন, দ্রৌপদী সেদিন 4 দিন অসুচ অবস্থায় ছিল, রজস্বল অবস্থায়।
প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। তাকাবেন আমার দিকে। আমি একটা কথা আপনাদের বলে যাই, কোন পুরুষ যদি কোন নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, জানবেন সেই পুরুষ শেষ হয়ে যাবে। আমি বলি নাই, শাস্ত্র বলল। যদি বাড়িতে কোনো অন্যায় হয়, যদি কোনো ঝগড়া হয়, কোনো পুরুষ যেন কোনো নারীর চুলের মুঠি না ধরে, তবে সে ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ কি? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দ্রৌপদী শেষ হয়ে গেছিল। এই দুর্যোধন শেষ হয়ে গেছিল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, শেষ হয়ে গেছিল কংস। সবার কাছে নিবেদন রইল, নারীর চুলে হাত দিয়ে আঘাত করতে নাই, নইলে পুরুষ কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই প্রত্যেকটি পুরুষের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, কোন নারীর চুলের মুঠি ধরে বারবার আঘাত করবেন না, তাহলে কিন্তু আপনাকে ধ্বংস হতে হবে। দ্রৌপদী যখন বস্ত্র নড়ছে, চুলের মুঠি ধরে যখন দুর্যোধন টেনে নিয়ে এসছে, দুঃশাসন টেনে নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে বস্ত্রণ করছে দুঃশাসন। নারদ মুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ, একটা অসহায় নারী বারবার ডাকছে একটা বসনের জন্য, আর তুমি বস্ত্র দিচ্ছ না। দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্রটা ধরে আছে, এক হাতে ভগবানকে ডাকছে, বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও। ভগবান বস্ত্র দিচ্ছে না। নারদ বারবার বলছে, কি করছো তুমি? একজন অসহায় নারী বারবার কাপড়ের জন্য তোমার কাছে চাইছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। কৃষ্ণ বলল, নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদীর পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এক হাতে নিজের কাপড়টা ধরে আছে, এক হাতে আমার উপর ভরসা করে আছে। যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী সঙ্গে সঙ্গে কি করলো? চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, প্রভু আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথয় তুমি, প্রাণনাথ হইয় তো তো টাকার বাইরে তাকাবেন। দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে দুঃশাসন দুর্যোধনকে বলছে, দাদা, আমি ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়ে গেল, বাড়ির ভেতর জল তৃষ্ণা জল পান করতে যাব। যখন বাড়ির ভেতরে গেল, দুর্যোধন কাপড় টানছে। তাকাবেন আমার দিকে। দুঃশাসন বাড়িতে ঢুকে চমকে গেল। প্রত্যেকটা স্ত্রী, শুধু দুঃশাসনের নয়, প্রত্যেকটা স্ত্রী অন্ধকারে উলঙ্গ হয়ে বসে আছে, কারো শরীরে কাপড় নাই। দুঃশাসন বলল, হ্যাঁ গো, আমি জল খাবো না ছাই, তোমার অবস্থা কি করেছে এমন? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার জন্য আর তোমার দাদার জন্য হলো, শুধু আমার নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, দেখো, তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে দুঃশাসন বলল, কেন হলো? তার স্ত্রী বলল, ভগবানের কাছে দ্রৌপদী এত বস্ত্র চাইছে, পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। এর থেকে কি প্রমাণ পেলেন? যে অপরের অমঙ্গল করে, তার নিজের অমঙ্গল আগে হয়। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা, বিল্লমঙ্গল যখন দরজায় গিয়ে বলল, ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি মাতা, কে আছো মা, ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা মাগো, কে আছো মা, ভিক্ষা দাও, ভিক্ষা ভিক্ষা অহল্যার স্বামীর প্রচুর টাকা ছিল, ছেলে মেয়ে ছিল না। অহল্যাকে সে বলল, কি গো, ব্রাহ্মণ বিল্লমঙ্গল দরজায় ধাক্কা দিচ্ছে, তুমি দরজা খুলছো না? তার স্ত্রী বলে উঠলো, লোকটার স্বভাব খারাপ। বলে কেন? যখন আমি জল নিয়ে আসছিলাম কেমন তাকাচ্ছিলাম, ওকে সেবা দেবো না। বিল্লমঙ্গল অহল্যার স্বামী বলে উঠলো, দরজায় অতিথি এলে সে যদি কোনোদিন সেবা না পায়, গৃহস্থের অমঙ্গল হয়, তাকে সেবা দিতে হয়। মায়েরা, অহল্যা ভক্তি ভরে যখন সেবা দিতে গেল, বিল্লমঙ্গল তার দিকে একবারও তাকালো না। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? মাথাটা নিচু করে সেবা করলো, আর মনে মনে ভাবলো,
দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকে চেয়ে বসবো। জেনে নিন মায়েরা, আপনি বাড়িতে 5 জনকে সেবা করান বা 10 জনকে সেবা করান বা 2 জনকে সেবা করান, সেবার শেষে দক্ষিণা দিতে হয়। যে যেখানে বসে আছেন মাথায় রাখবেন, বাড়িতে সেবা করালে দক্ষিণা দিতে হয়। 1 টাকা, 2 টাকা, 5 টাকা যেমন পাবেন আপনার সামর্থ্য, দক্ষিণা দিতে হয়। অহল্যার স্বামী বলল বিল্বমঙ্গলকে, কি গো তুমি তো সেবা করলে, দক্ষিণা কি নেবে? বিল্বমঙ্গল বলে উঠল, যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ, কি চাইবে তুমি? আমি চাই আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার কাছে পৌঁছে দাও। না, না, বলো ব্রহ্মা, ব্রাহ্মণে এমন করে তুমি বলো না, ব্রহ্মা। চোখের জলে ভাসছে বিল্বমঙ্গলের কথা শুনে অহল্যার স্বামী। এই জগতে সৎ নারী যারা হয়, সতী নারী যারা হয়, তারা কোনোদিন পরপুরুষের সেবায় যায় না। আর সৎ পুরুষ যারা হয়, তার স্ত্রীকে কোনো মতেই অন্য পুরুষের কাছে যেতে দেয় না। অহল্যার স্বামী বলে উঠলো, কেমন করে তাকে পাঠাবো? তবে তুমি যখন বলছো আমি এটা পারবো না। বিল্বমঙ্গল বলছে, যদি আমার সেবায় না লাগাও, আমি ব্রাহ্মণের অভিশাপ দিলাম, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার মৃত্যু হবে, তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের শাখা ধ্বংস হয়ে যাবে। যেই না বলেছে ধ্বংস হয়ে যাবে, অহল্যা শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্বামীর কাছে এসে বলল, স্বামী, সত্যি যদি একটা নারীর সবচাইতে বড় ধন হয় স্মৃতির সিঁদুর, সত্যি যদি একটা নারীর সবচাইতে বড় ধন হয় হাতের শাখা, তাহলে এক কাজ করো, আমি ব্রাহ্মণের সেবায় লাগবো, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমাকে তুমি সাজিয়ে দাও। মায়েরা, অহল্যার স্বামী নিজের হাতে অহল্যাকে সাজাচ্ছে। সবাই তাকান একবার। শীতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলো। আমি আপনাদের বলবো, আপনাদের জীবনে যদি এরকম দশা হয়, আপনি কি করবেন? অহল্যা যখন গেল, তাকান আমার দিকে, অহল্যা যখন গেল মাথায় কাপড় নিয়ে, বৃষ্টি পড়ুক ওইটার দিকে তাকিয়ে লাভ নেই, বৃষ্টিটা দেখতে পাবেন কালকে আবার। আমি কিন্তু কালকে আর থাকবো না, আমার দিকে তাকাবেন। অহল্যা যেই না গেল, বলল, কি গো ব্রাহ্মণ, আমি সেজে এসেছি, তুমি আমায় গ্রহণ করো। বিল্বমঙ্গল একবারও তাকায় নেই, মাথা নিচু করে বসে আছে। কি গো ব্রাহ্মণ, টনটা বাড়াও, কি গো ব্রাহ্মণ, আমার সেবাই, আমাকে সেবাই লাগাবে না? বিল্বমঙ্গল তাও তাকায় নাই। তবে আমি চলে যাই, এই বলে বিল্বমঙ্গল যেই না অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে গেছে। কি তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? বিল্বমঙ্গল বলল, তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। ও গো আমার মা, ও গো আমার মা। যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে যদি কি একবার মা বলে, তার কি অন্তরটা কেঁদে ওঠে। অহল্যা বলল, তুই আমায় মা বলে ডাকলি, আমি তো মা হতে পারি নাই, তুই যখন মা বলে ডাকলি বল তুই কি চাস? বিল্বমঙ্গল বলল, মা, তোমার মাথাতে 2টো সোনার ক্লিপ আছে, ক্লিপ কাঁটা, ওই 2টো আমায় দাও। অহল্যা বুঝতে পারে নাই বিল্বমঙ্গল কি করবে। অহল্যা কি করেছে, সোনার কাঁটা 2টো বিল্বমঙ্গলকে দিয়েছে। আর বিল্বমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বলল, হরি নয়ন, তুই আমাকে কৃষ্ণ ভজন করতে বাধা দিলি, কামিনী কাঞ্চনে মাতি দিলি, এই দেখ, এই দেখ, এই দেখ,
আমি আমার মায়ের কাছে আমার চোখ দুটোকে অন্ধ করে দিলাম। মা গো তোমার চরণে, মাগো তোমার চরণে সপে দিলাম দিল আমার দুটি নয়ন। তুমি তাই মাগো তোমার চরণে আমি স্বপ্নে দিল আমার দুটি নয়ন তো আমি সপে আমার দুটি নয়ন তুমি আমার মা, ও গো তুমি আমার মা। ওগো তুমি আমার মা ওগো তুমি আমার মা বিদায় জননী, বিদায় জননী বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি বিদায় জননী, বিদায় জননী বিদায় জন্মভূমি। বিদায় 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 জন্মভূমি ভক্তিমতী মায়েরা, দু একজন গালে হাত দিয়েছেন, কৃষ্ণের ছবি দেখেছেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলবেন। আপনি একটা সংসার চালাতে গালে হাত, টোনটা বাড়াও ভাই, রিভাবটা দাও। একটা সংসার চালাতে আপনার গালে হাত বসে যাচ্ছে মনে হচ্ছে সাউন্ডটা। আপনার একটা সংসার চালাতে গালে হাত দিচ্ছেন, আর যিনি জগৎ সংসার চালাচ্ছেন তার গালে হাত নাই। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ও মায়েরা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? করবে মায়েরা? পাপ করবে রাশি রাশি, ভোগ করবে তোমার মাসি পিসি? তুমি ভোগ করবে। তাই পুণ্য আর পাপের অধিকার একমাত্র নিজের উপর রয়েছে। তাই বারবার বললাম মায়েরা, বিল্লমঙ্গল অন্ধনয়নে চলে যাচ্ছে। কোথায়? বৃন্দাবনের পথে। হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু, হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু। আজ হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু। আর তো হাঁটিতে পারি না, হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু আর তো হাঁটিতে পারি না বৃন্দাবনে যাব কৃষ্ণ দরশে, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব বৃন্দাবনে যাব কৃষ্ণ দরশে। ওই আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব। এই তো মনের বাসনা, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শিব এই ছিল মনে বাসনা কৃপা করো কৃপা সিন্ধু, তুমি আমায় কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। উচ্চ কৃপা করবে পাতন্ধু। তুমি দিনের দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। ওগো দিনের দয়াল দীনবন্ধু আমায় কৃপা করো কৃপা সিন্ধু তুমি কৃপা করো কৃপা সিন্ধু তুমি কৃপা করো কৃপা সিন্ধু আমায় কৃপা করো কৃপা সিন্ধু। আজ এই ছিল মনে বাসনা মায়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে না খেয়ে, ভক্ত যদি ভগবানকে না খেয়ে ডাকে, ভগবান তার কাছে আসে। কেমন? হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার কাছে ছুটে আসে।
ভক্ত বিল্লমঙ্গল অন্ধনয়নে বসে আছে গাছের নিচে, আর ভগবান কি করেছে, গোয়ালার বেশ ধারণ করে দধি দুগ্ধ কাঁধে নিয়ে আসছে। কিভাবে? দধি দুগ্ধ মায়ের কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ ওই জায়গে কাঁধে লজে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ নাচি যা নাচি যা। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচি। পূজার কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচি যা নাচিয়া। আমার ভালো দই ভালো দই আমার ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ওগো নাচিয়া নাচি নাচি যা নাচি ও নাচিয়া নাচিয়া ওগো নাচি নাচি ও নাচিয়া নাচিয়া ওগো নাচি নাচি নাচে নাচে জানা। ভালো দই ভালো দই ওই দেখ ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ওই আমার ভালো দই ভালো দই বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমরা বিনামূল্যে বিকাজিব ভালো দই ভালো দই বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই ওই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাবে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখতে পেলাম না, কি বলুন তো, এখানে কোনো মাতাল নাই। এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসি দেখে বুঝতে পারলাম পার্টি আছে। কিছু মনে করবেন না, মা মরেছে, মাকে পোড়াতে যাবে, লোক পাচ্ছে না। যারা বসে আছে তারা বলছে আমরা যাব না। বলে কেন যাবি না? আগে দে তারপর যা। মানে মা মরলো চাই। দুর্গাপুজোর 3 দিন, সপ্তমী অষ্টমী নবমী দিব্যি নিরামিষ খেলেন, আর দশমী বিসর্জনের দিনে দেখবেন পেটি পেটি নিতাই গৌর হরি বলে লয়। মানে সব কিছুতেই মদের ব্যাপার। তবে যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। যারা খায় তারা বলবে কমিটিকে পরের বছর আবার একেই চাই। কারণ মদ খায় 3টে লাভ বলেছে। এখন যখন বলবো তখন সকালবেলায় বলবে একে বাদ দিয়ে যাকে আনবি আন। বলে কেন? মদ যারা খায় তাদের 3টে লাভ কি? তাদের বাড়িতে কোনদিন চোর ঢোকে না, কুকুরে কামড়ায় না, আর সে বেটা কোনদিন বুড়ো হয় না। তো প্রশ্ন করছে যে মদ খায় সে ভাবছে ওই জন্য তো আমার তাগত এরকম আছে। আর এই জন্য তো যে কিছু মনে করবেন না, একটু শুনবেন মন দিয়ে। আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম, একজন স্ত্রী আমার কাছে এসছে তার স্বামীকে নিয়ে। বললাম কি ব্যাপার? বাসায় গেছে। আর দাদা বলবেন না, এই যে ইনি মানে ইশারা করছে আমার সঙ্গে এসছেন, প্রতিদিন খান, কিছু বলবেন আসলে। এখন স্বামী স্ত্রীতে দুজনে বসে আছে। আমি যেই না বলেছি মদ খেলে 3টে লাভ হয়, তখন স্ত্রীকে স্বামী বলছে দেখছো কি বলছে, দেখছো স্বামী 3 দিন লাভ হয়। তখন স্বামী স্ত্রী বলছে চুপ কর, সবকিছুতে আমি প্রদীপ বাবুকে এক বললাম আর এক বলতে শুরু করলো। আমরা মা মদ খেলে 3টে লাভ হয় কি? চোর ঢোকে না, কুকুরে কামড়ায় না, বুড়ো হওয়ার চান্স থাকে না। তখন তার স্বামীটা বলছে এই জন্যই তো শুধুই নাকি মানে দেখাচ্ছে। তা আমি যখন ভেঙে ভেঙে বললাম চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলায় কাশতে শুরু করে, ভোরবেলায় কাশি শেষ হয় না। চোর ভাবে বেটার জেগে আছে, ঢোকার আর দরকার হবে না, এই জন্য চোর ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন আর হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে। আর কুকুর লাঠি দেখলেই নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর দেখবেন যারা পান মাতাল হয় তারা রাস্তায় পড়ে থাকে না, নর্দমার পাশে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, ওই জন্য কামড়ায় না। আর চোট আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগেই তো বলো হরি বলো হরি হরি। স্ত্রীটা স্বামীকে বলছে এইবার হয়েছে, কেমন দিয়েছে, যে খাই সে ভুলতে পারবে না। কেন? যতই আপনি বলুন ও ছাড়বে না। রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। কি করবেন মায়েরা, আপনাদের আসর কিন্তু খুব ভালো,
কিন্তু বৃষ্টি বাদল আপনাদের বাধা সৃষ্টি করেছে। তার মধ্যে আমি টেনে টেনে নিয়ে গেলাম। ছেলেগুলোকে বলেছিলাম 3 ঘন্টা গাইবো, 8টা থেকে 11টা পেরিয়ে গেছে। তাহলে আপনারা যেভাবে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকানো, প্রায় পেরিয়ে চলে গেছে। তা কি করবেন, এদের কিন্তু একটা পাওনা রইল। এরা পরের বছর করাক, 2 বছর পরে করাক, আর কিন্তু এদের টাকা পারবে না। এই টাকাতে হবে কেন? বৃষ্টি বাধা দিয়েছে। একটা সুযোগ ওদের কোনো বছর দেবো। এই সুযোগটা আমি এখানে আসরে ঘোষণা করে গেলাম। যদি কোনোদিন ডেট হয় নিশ্চয়ই দেবো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা কৃষ্ণ গোয়ালার বেশ ধারণ করে যখন ননি খাওয়ালো, নবনী খাওয়ালো, তখন সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বললো, হ্যাঁ গো বৃন্দাবনে যাব, কিভাবে যাব? ওই যে কেন গো, তোমার নুপুরের শব্দ শুনে চলে যাব। ভগবান আগে আগে চলে যাচ্ছে, বিল্লমঙ্গল পেছন পেছন উলুধ্বনি, রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই রে, নপুর বাজাই। রন ঝন রন ঝন নপুর বাজাই রে, নপুর বাজাই। রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই রে, নপুর। ও যাদের নপর বাজায় রে, নপর বাজায়। শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই গীতা ভাষণী বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। তাহা শুনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে। রণ ঝন রণ ঝন নপুর বাজাই রে, নপুর বাজাই। ভগবান শ্রীকৃষ্ণকে বিল্লমঙ্গল লাভ করলো, চিন্তা লাভ করলো। হাত তুলুন, হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, শ্যামল তুলুন, সবাই হাত তুলবেন একসঙ্গে। যে যেখানে আছেন, মন্দিরে বাইরে সবাই যে যেখানে আছেন হাত তুলুন, একসঙ্গে তুলবেন। বাহ, তালি তালি। তালি দিতে পারে না, নাচতেও পারে, কিন্তু হাত তুলে নাচুন তো একবার। শ্যামল তনু যে হল আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হল আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হল আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো যাবি যেতে লাল, আবি যেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়া সুদাম সুদাম রতনার ঘর। ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না লাগো। সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া সুদাম সুদাম রতনার ঘর। উঠা যে সাথে লইয়া সুদাম সুদাম যত না হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। উঠা যে শ্যামল তনু যে হলো যাবি যেতে লাল, আবি যেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রঙে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙায় রঙের রঙেশ্বরী।
আপনার কলা বেলার মায়েরা তো সব নাকি না সব বাইরেরও আছেন? আচ্ছা কলা বেলার কে কে আছেন হাত তুলুন তো। কলা বেলার এতগুলো? আচ্ছা হাত গাইবো না বন্ধ করে দেবো? গাইবো, হাত তুলে। রাধারে রং দেবে বলে ধরিলে পিচকারি, লাল রঙে রাধাইল নীল রঙে শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙায় রঙের রঙে সাজে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাধাইল নীল রঙে শাড়ি। উষা যে রাধারে রং, রাধারে রং, হে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগা দিল রঙে সারি। রাধা বলে রং দিও না দোহাই নন্দনা। রাধা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। এবারে তাহলে আমরা যাই, যাবো না? আচ্ছা বেশ, বাচ্চা ছেলের মতো করলে হবে না, বাচ্চা ছেলের মতো করলে হবে না। আপনাদের আদর ভালোবাসা আমি রাখলাম, আর একটা আমি গেয়ে দেবো। তাহলে আমি গাইবই না, এখানে সমাপ্তি। তাহলে এখানেই রইলো, একটা হলে আমি গাইবো, একটা পরে আপনাদের বিদায় দেবো। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে তাহলে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, দুটি বাহু তুলে, হাত তুলবেন। চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে। বৃন্দাবন। दोनों हाथ उठाके, दोनों हाथ उठाके। 1 2 3 4 ताली। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। হাত তুলবেন। বদন ভরে এই নামে গান, বদনে ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গান। বদনে ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ दोनों हाथ उठाके 1 2 3 4 ताली। उलझनी, उलझनी। ছেলেগুলো এত কষ্ট করেছে মায়েদের আনন্দ দেওয়ার জন্য, ওরা ভোজ খাচ্ছে না, ভোজ আপনাদের খাওয়াচ্ছে। যে মেয়ের বিয়ে দেয় সে ভোজ খায় না,
যারা খায় তাদের খাওয়া দেখে আনন্দ হয়। কমিটিকে আশীর্বাদ করবেন, এরা খুব খুশি। কেন বলুন তো? আপনার আনন্দ পাচ্ছেন মানে ওদের খুব খুশি। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্রান্তি এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। তোরা বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গো, তোরা বদন ভরে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি। নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি বল। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। আজ এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু দাদা, হাত সুখ। লাগে। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গো, বদন ভরে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। হাত তুলুন, হাত তুলুন। 1 2